মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে চাকরি আন্দোলনের ঢেউ। কালীঘাটে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের আন্দোলন এবং সেখানে মহিলা পুলিশ দিয়ে তোলা হয় আন্দোলনকারীদের প্রিজন ভ্যানে। সেই ছবি আপনাদের দেখাবো। পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি আন্দোলনকারীদের। আমার সঙ্গে আমার তিন প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি রয়েছে। সুকান্ত মুখোপাধ্যায় একদিকে রয়েছেন, অন্যদিকে অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন এবং কৃষ্ণেন্দু অধিকারী রয়েছে। আমি প্রথমেই সুকান্তর কাছে যাব। সুকান্ত, চাকরি প্রার্থীদের অর্থাৎ আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের আজকে কি কোনো বড় রকমের পরিকল্পনা ছিল আন্দোলনের? দেখো, তোমাকে দেখাই যে কিছুক্ষণ আগে তুমি দেখলে মহিলা চাকরি প্রার্থীদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। প্রায় 80 থেকে 90 জন তারা ছিল। তারপরেও তাদের একটা বড় সংখ্যা তারা কিন্তু এই অলি গলিতে তারা লুকিয়েছিলেন। পুলিশের তরফে আরো একটি প্রিজন ভ্যান আনা হয়েছে কালীঘাট রোডে, সেটাকে প্রস্টেট রাখা হয়েছে এবং একে একে তাদেরকে কিন্তু গলিতে গলিতে গিয়ে তাদেরকে সার্চ করা হচ্ছে এবং একে একে তাদেরকে তোলা হয়েছে। ইতিমধ্যে আরো 15 থেকে 16 জন তাদেরকে কিন্তু আটক করা হয়েছে, যার মধ্যে 4 জন ছেলে রয়েছে, 4 জন ছেলে চাকরি প্রার্থী রয়েছেন এবং বাকিরা কিন্তু মহিলা রয়েছেন। এবং তোমাকে আমি দেখানোর চেষ্টা করবো আগে যে পুলিশের তরফে ঠিক মুখ্যমন্ত্রীর যে বাসভবন, যেখানে তুমি কালীঘাটের গেটটি দেখতে পাচ্ছ, তার ঠিক নিচে মহিলা চাকরি প্রার্থীরা বসে পড়েছিলেন। তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়, কিন্তু পরবর্তীকালে তাদের কাছে ইনফরমেশন আসে যে আরো বেশ কয়েকজন চাকরি প্রার্থী তারা এরই আশপাশের অলিতে গলিতে লুকিয়ে রয়েছেন, যারা চেষ্টা করছেন অন্য সময় রেলিং টপকে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যাওয়ার। কিন্তু তার আগে পুলিশের কাছে ইনফরমেশন আসার পরে তারা আশপাশের গলিতে সার্চ অভিযান চালায় এবং সেখান থেকে 15 থেকে 16 জনকে ইতিমধ্যে আটক করা হয়েছে। যাদেরকে ইতিমধ্যে আটক করা হয়েছে তাদেরকে লালবাজারের সেলে নিয়ে যাওয়া হয়েছে। আজকে মূল পরিকল্পনা তাদের ছিল মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যেই আসা, কিন্তু কার্যত তারা সেটাকে ডাইভার্ট করার জন্য তারা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্রমাগত তারা কিন্তু সেখানে পোস্ট করতে থাকে যে তারা যতীন দাস পার্কে নেমে তারা হাজরা মোড়ে বিক্ষোভ দেখাবেন। কিন্তু শেষ মুহূর্তে এই ইনফরমেশন কার্যত তারা বদলে ফেলেন এবং কালীঘাট মেট্রো স্টেশন থেকে নেমে কার্যত পুলিশকে চকমা দিয়ে তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে। তারা অলি গলি থেকে হেঁটে এসে কালীঘাট রোড ধরে মুখ্যমন্ত্রী বাসভবনের দিকে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু সেখান থেকে কয়েকশো মিটার দূরেই পুলিশ তাদেরকে আটকে দেয় এবং সেখানে প্রায় 20 থেকে 25 মিনিট সেখানে মহিলা চাকরি প্রার্থীদের সংখ্যা বেশি ছিল, তারা সেই রাস্তায় বসে পড়েন। এবং তারপরে কিন্তু যেটা দেখা যায়, যে ছবি তুমি দেখতে পাচ্ছ, যে চ্যাংদলা করে টেনে হিচড়ে, সোয়েটার টেনে হিচড়ে তাদেরকে কিন্তু কার্যত প্রিজন ভ্যানে তোলা হলো। এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী বাড়ি থেকে কিছুটা দূরে কালীঘাট রোডের যে গলি, সেখানে একটি প্রিজন ভ্যান রাখা হয়েছে। মহিলা যারা তুমি আমাদের সঙ্গে থাকো, ঠিক সেই মুহূর্তের ছবিটাই কিন্তু আপনাদেরকে আরো একবার দেখাচ্ছি, যখন চাকরি প্রার্থীদের আন্দোলন, তারা ধর্নায় বসে পড়েছিলেন, মহিলা চাকরি প্রার্থীরা তারা ধর্নায় বসে পড়েছিলেন এবং তাদেরকে টেনে হিচড়ে সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়। সেই ছবিটা আপনাদেরকে আরো একবার দেখাচ্ছি। আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের আন্দোলন, তাদের আজ প্রথমের যে পরিকল্পনা ছিল, যেরকম পুলিশের কাছে ইনফরমেশন ছিল যে হাজরা মোড়ে তারা বিক্ষোভ দেখাবেন, কিন্তু সেখান থেকে তারা বিভ্রান্ত করে তারা চলে আসে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছাকাছি, সেখানে তারা বিক্ষোভ দেখান এবং সেখান থেকেই তাদেরকে টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলা হয়। একদিকে যখন আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, তাদেরকে টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলা হলো। অন্যদিকে এসএলএসটি চাকরি প্রার্থীদের সঙ্গে নিয়ে আজ শিক্ষামন্ত্রীর আবারও বৈঠক। সেই বৈঠকে যোগ দিতে বিকাশ ভবনে পৌঁছে গিয়েছেন চাকরি প্রার্থীদের প্রতিনিধি দল। আরো বিস্তারিত জানবো, কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। কৃষ্ণেন্দু, আগের যে বৈঠক হয়েছিল সেই বৈঠক সদর্থক হয়েছিল, চাকরি প্রার্থীরা সেরকমই দাবি করেছিলেন, কিন্তু আজকে আবারও বৈঠক। সেই বৈঠকে এই যে জট, সেই জট কতটা খোলার সম্ভাবনা রয়েছে? দেখো, জট খোলার ব্যাপারে তো সরকার আশাবাদী এবং চাকরি প্রার্থীরাও আসার কথা শুনিয়েছিল, কিন্তু জট কোন সূত্রে খুলবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। কারণ দিকে দিকে চাকরি প্রার্থীদের বিক্ষোভ হচ্ছে। তুমি হাজরার কথা বললে, আমরা যেখানে দাঁড়িয়ে আছি বিকাশ ভবনের 5th ফ্লোরে, যেখানে শিক্ষামন্ত্রী বসেন, সেখানে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন চাকরি প্রার্থীরা, এসএলএসটি। তার ঠিক নিচে বিকাশ ভবনের মুখে সেখানে 2022-এর প্রাথমিক টেট উত্তীর্ণরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং ইতিমধ্যে সেই বিক্ষোভ এমন জায়গায় পৌঁছেছে যে সেই তাদের টেনে হিচড়ে গাড়িতে তোলা হয়, বেশ কয়েকজনকে আটক করা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি সে ছবি। সেই যখন বিকাশ ভবনের বাইরে বিক্ষোভ চলছে, তখন বিকাশ ভবনের ভেতরে শিক্ষামন্ত্রী বৈঠক করছেন চাকরি প্রার্থীদের সঙ্গে এবং সেই বৈঠকে কুণাল ঘোষ, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক এবং মুখপাত্র, তিনিও উপস্থিত আছেন। কিন্তু চাকরি প্রার্থীরা আজকে ডেডলাইন দিয়ে গেছেন এবং তারা বলছেন যে যেন তেন প্রকারেণ তাদের নিয়োগ কবে করা হবে তার একটা দিনক্ষণ আজকে সরকারকে জানাতে হবে। কারণ এই সরকার ভুলটা সরকার করেছে, সুতরাং ভুল শোধরানোর দায়িত্ব সরকারের। সুতরাং তাদের তরফ থেকে কোনো সাজেশন নেই, একমাত্র তাদের দাবি তাদের অবিলম্বে নিয়োগ করতে হবে। 1000 দিন পেরিয়ে গেছে, তারা রাস্তায় বসে আছেন, তারা প্রতিবাদে মাথা কামিয়েছেন, এমন প্রতিবাদে লজ্জার ঝড় উঠেছে, চারিদিকে বিতর্কের ঝড় উঠেছে। সেই জায়গায় তারা অবিলম্বে নিয়োগ চান।
কিন্তু এখনো পর্যন্ত সরকার কোন সূত্রে সেই সদুত্তর মিলবে বা সমাধান সূত্র মিলবে তা নিয়ে এখনো সন্দেহ আছে। কারণ তুমি জানো ইতিমধ্যেই সরকার যে অতিরিক্ত পদ তৈরি করেছে সেই পদ দিয়ে মামলা হয়ে আছে এবং হাইকোর্টে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং সিবিআই তদন্তকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছে এবং রাজ্য সরকারের তরফে আগের বৈঠকে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে তারা যে যোগ্যদের নিয়োগ করবে সে ব্যাপারে সুপ্রিম কোর্টে জানানো হবে। কিন্তু সেই সুপ্রিম কোর্টের শুনানি পিছিয়ে যাওয়ার ফলে আজকের বৈঠকে কোন মন্ত্রে মানে আজকে সমাধান সূত্র মিলবে তা নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে। যদিও চাকরি প্রার্থীরা তারা যেনতন প্রকারের নিয়োগপত্র চান, সরকারও আশাবাদী তাদের নিয়োগ করার ব্যাপারে। বৈঠক শেষ হলে বোঝা যাবে আদৌ আজকের চাকরি প্রার্থীদের যে বৈঠক শিক্ষামন্ত্রীর সঙ্গে এবং কুণাল ঘোষের সঙ্গে তার কোনো সদুত্তর বা আশা সেই চাকরি প্রার্থীদের বৈঠকের সঙ্গে মিলল কিনা। কিন্তু যখন এই বৈঠক চলছে তখন বৈঠকের বাইরে বিকাশ ভবনের সামনে 2000 যারা 22-এর প্রাথমিকের টেট উত্তীর্ণ তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তারা বলছেন তারা পাশ করে বলে আসেন, তাদের কেন নিয়োগপত্র দেওয়া হচ্ছে না। সব মিলিয়ে দিকে দিকে যখন বিক্ষোভ চলছে সরকার তখন নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসেছে। সেই বৈঠকের পর জানা যাবে আদৌ আশার আলো এই বৈঠকের পর থেকে মিলল কিনা। কৃষ্ণ, তুমি আমাদের সঙ্গে থাকো। মূল বিষয় একটাই বিষয় বলুন, প্রস্তাব বলুন, প্রশ্ন বলুন যে আমরা নিয়োগটা কবে পাচ্ছি, সেই একটা ডেডলাইন আমাদের দেওয়া হোক। আমরা অনেক কষ্ট করেছি, অনেক ওয়েট করেছি এবং আমরা প্রতিশ্রুতি পেয়েছি, সব কিছুই হয়েছে, কিন্তু আমরা নিয়োগটা পাইনি। আমাদের নিয়োগটা আলটিমেটলি কবে দেওয়া হবে এবং সেই প্রসেস যে একটা 11 তারিখ থেকে এই যে এতদিন একটা 22 তারিখ, এই যে প্রসেসটা কতটা এগিয়েছে এবং আমরা কবে পাবো আমরা সেটাই জানতে এসেছি আজকে। এবং আমাদের প্রস্তাব থাকবে যে আমরা নিয়োগটা কবে পাবো সেই ডেডলাইনটা আমাদের বেঁধে দেওয়া হোক। ওয়ান টাইম ল পরিবর্তন করে হলেও মাননীয়ার কথা মতো আমাদের চাকরিটা দেওয়া হোক, নিয়োগটা দেওয়া হোক। অন্যদিকে নবান্নের সামনে ধর্ণা কর্মসূচিতে স্লোগানের জন্য আন্দোলনকারী সরকারি কর্মীরা বক্স নিয়ে আসায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। সেই ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম। দিয়ে আন্দোলনকারীরা তারা ধর্ণায় বসেছেন সেখানে ভোর 5:30 থেকে দফায় দফায় পুলিশের সঙ্গে সেখানে বচসায় জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। এখন সেখানের কি ছবি সরাসরি আমরা জানবো। অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অরিত্রিক, দেখো, এর পরেও কিন্তু আরও একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের আন্দোলনের জায়গা নিয়ে। ভোর 5:30টায় যখন আন্দোলনকারীরা নবান্নের কাছে পৌঁছন, নবান্ন বাস স্ট্যান্ডে আসতে চান, তখন তাদেরকে পুলিশ বাধা দিয়েছিল বলে অভিযোগ এবং তারপর তারা যে ব্রিজটি নামছে বিদ্যাসাগর সেতু তার মুখে তারা বসে যান। এরপরে ডিভিশন বেঞ্চে কেস ওঠে এবং ডিভিশন বেঞ্চে বলা হয় যে আগামীকাল বিকেল 4টে অবধি আন্দোলন তারা করতে পারবেন। তখনই পুলিশ তাদের যে নির্দিষ্ট বাস স্ট্যান্ড সেখানে নিয়ে আসার কথা বলে এবং সেটা নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয় এবং এখন এই নতুন জায়গায় যারা আন্দোলনকারীরা তারা লাইন দিয়ে আসছেন। আমি একটু কথাও বলে দেবো যে এই শেষ দ্বন্দ্বটা পুলিশের সঙ্গে আমরা কোর্টের নির্দেশ, ক্যামেরা তো হচ্ছে না, কোর্টের নির্ধারিত জায়গা অনুযায়ী আমরা সকালবেলা যখন 5টার সময় আসি প্রশাসন চরম ব্যারিকেড তৈরি করে চরমভাবে বাঁধা দেয় আমাদের। আমরা ওই পথে বসে পড়ি এবং ওখান থেকে আমরা ওদের সঙ্গে সঙ্গে উপর নিয়ে পাশেই একটা বাস স্ট্যান্ডে বসিয়ে দেয়। কিন্তু আমাদের কোর্টের রায় ছিল এখানে চার্জিং সেন্টারের কাছে। যাই হোক, আমরা সেখান থেকে 10 ফুট দূরে ব্রিজের তলায় আপাতত বসছি। ওনারা খানিকটা এগিয়েছেন, আমরা খানিকটা ছেড়েছি, দুটো মিলিয়ে মিশিয়ে একটা আন্দোলনের জায়গা তৈরি করার চেষ্টা করেছি। নবান্ন বাস স্ট্যান্ডে যে জায়গায় নির্দিষ্টভাবে আন্দোলন কর্মসূচি হওয়ার কথা ছিল সেখানে এই মুহূর্তে আসতে শুরু করে দিয়েছেন আন্দোলনকারীরা। সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা তারা এর আগে একটা অস্থায়ী জায়গায় বসেছিলেন এবং তারপরে এই নতুন জায়গায় আগামীকাল বিকেল 4টে পর্যন্ত আন্দোলন চলবে, এমনটাই তারা জানাচ্ছে। ধন্যবাদ অরিত্রিক, ধন্যবাদ কৃষ্ণেন্দু এবং সুকান্ত।